Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Rabindra Bharati University, BT Road, Kolkata. Advertisement notification release kara hoyeche for PhD admission. The university invites online applications for admission to PhD program in the subjects under the Faculty of Arts and Visual Arts in the session 2022-23 as per University Grant Commission minimum standards and procedure for award of MPhil PhD degree Regulation 2016. Online application can be made on the University Admission or Student Portal. Online application করা যাবে যে পোর্টালটি থেকে বা লিঙ্কটি থেকে, সেটি হচ্ছে https://online.rbu.net.in, যেটি শুরু হয়েছে 18/4/2024 থেকে চলবে 30/4/2024 পর্যন্ত। এখানে নিচে কোন ডিপার্টমেন্টে কতগুলি সিট ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। ফ্যাকাল্টি অফ আর্টসের আন্ডারে রয়েছে বেঙ্গলি 30, তার মধ্যে UR 13, UR PH 1, EWS 3, SC 6, ST 2, OBC A 3, OBC B 2, English 7, UR 3, EWS 1, SC 1, ST 1, OBC A 1, Sanskrit 27, UR 10, UR PH 1, EWS 3, SC 6, ST 2, OBC A 3, OBC B 2, Philosophy 10, UR 4, EWS 1, SC 2, ST 1, OBC A 1, OBC B 1, History 22, UR 11, UR PH 1, EWS 2, SC 4, ST 1, OBC A 2, OBC B 1, Library and Information Science 7, UR 3, EWS 1, SC 2, OBC A 1, Political Science 16, UR 8, EWS 2, SC 3, ST 1, OBC A 1, OBC B 1, Hindi 6, UR 2, EWS 1, SC 1, ST 1, OBC A 1, Faculty of Visual Arts এর আন্ডারে Sculpture 5, UR 2, EWS 1, SC 1, OBC A 1। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটস হ্যাভিং মাস্টার ডিগ্রি পাস্ট অন অর বিফোর December 22 with 55% marks, 50% marks for SC, ST and PWD PH or its equivalent grade from any UGC recognized university in India or an equivalent degree of a recognized foreign university are eligible to apply for admission to the PhD program of study in his or her disciplinary subject of study or in a subject of allied discipline or in an interdisciplinary subject। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022 ডিসেম্বরের আগে মাস্টার ডিগ্রি পাস করেছেন 55% মার্কস নিয়ে, অথবা এক্ষেত্রে তার মার্কস কনসিডারেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, তাদের 50% মার্কস পেলেই হবে। তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবেন পিএইচডি প্রোগ্রামের জন্য নিজের নিজের ডিসিপ্লিনারি সাবজেক্ট অথবা অ্যালাইড ডিসিপ্লিন সাবজেক্ট বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টেও। Provided further that a relaxation 5% marks from 55% to 50% may have been given for those who had obtained their master degree prior to 9 September 1991. Exemption from appearing the written entrance test, যে সমস্ত ক্যান্ডিডেটদের রিটেন এন্ট্রান্স টেস্ট থেকে এক্সেম্পটেড করা হচ্ছে তারা হচ্ছেন যে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড নেট, সেট অর গেট or teacher fellowship holder or have passed MPhil program on or before December 23 will be exempted from appearing in the written entrance test to be conducted by the university. Such candidate will have to appear in the viva or interview only. এই সমস্ত ক্যান্ডিডেটদের শুধুমাত্র ভাইবা বা ইন্টারভিউতেই অ্যাপিয়ার হতে হবে, তাদের কোনো রিটেন টেস্ট দিতে হবে না যারা নেট, সেট বা গেট কোয়ালিফাই করে আছেন অথবা MPhil ডিগ্রি যাদের রয়েছে। অ্যাডমিশন প্রসিডিওর প্রসঙ্গে বলা হয়েছে অল দ্য ক্যান্ডিডেট আদার দ্যান এক্সেম্পটেড ক্যান্ডিডেট মেনশন অ্যাবভ উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর এ রিটেন এন্ট্রান্স টেস্ট। সমস্ত ক্যান্ডিডেটদের এক্সেম্পটেড বাদ দিয়ে একটি রিটেন টেস্টে অ্যাপিয়ার হতে হবে। যদি সেখানে কোয়ালিফাই করে যান তাহলে ইন্টারভিউতে তাদের ডাকা হবে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে। রিটেন টেস্টটি কেমন হবে সেই প্রসঙ্গে বলা হয়েছে রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ উইল বি টেকেন for selection of eligible candidate for admission to PhD program. রিটেন টেস্টটি হবে 100 মার্কসের, টোটাল ডিউরেশন থাকবে 3 আওয়ার্স। রিটেন টেস্টে দুটো হাফ থাকবে, একটা হাফে 50 নম্বর করে প্রশ্ন থাকবে। ফার্স্ট হাফে থাকবে ফ্যাকাল্টি অফ আর্টস, ফাইন আর্টস অ্যান্ড ভিজুয়াল আর্টসের থেকে পরীক্ষা দিতে হবে। রিসার্চ মেথোডোলজির ওপর এটি হবে, যেখানে 50টি কোশ্চেন থাকবে MCQ টাইপ, প্রত্যেকটিতে ABCD 4টে অপশান থাকবে, সঠিকটিতে দাগ দিতে হবে।
সেকেন্ড হাফে নিজের নিজের সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, সেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন 10 মার্কস, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 20 মার্কস এবং এসে টাইপ কোশ্চেন থাকবে 300 ওয়ার্ডসে যা উত্তর দিতে হবে 20 মার্কসে। কোয়ালিফাইং মার্কস হচ্ছে 40%, তবে রিসার্ভ ক্যাটাগরির জন্য 10% কমিয়ে সেটি 30% রাখা হয়েছে। ইন অর্ডার টু কোয়ালিফাই ফর দ্য ইন্টারভিউ ইচ ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু স্কোর 50% ইন্টারভিউতে পাস করতে গেলে, এবং রিসার্ভ ক্যাটাগরির জন্য সেটা 45% মার্কস। ইন্টারভিউ ইচ অ্যান্ড এভরি কোয়ালিফাইড ক্যান্ডিডেট, সকলকেই যাদের এক্সেম্পটেড এবং যারা রিটেন দিয়ে পাস করে এলেন সবাইকে ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে। মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ওয়েটের 70% এন্ট্রান্স টেস্ট এবং 30% ভাইবার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধু ভাইবা দিচ্ছেন তাদের 100% ভাইবার পারফরমেন্সের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। নেক্সট এখানে অ্যাডমিশন প্রসিডিওর প্রসঙ্গে বলা হয়েছে। কোর্স ফি হচ্ছে অ্যাডমিশন, এটা চান্স পেলে তারপর ইন্টারনাল স্টুডেন্টদের জন্য ₹7,000, এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য ₹7,100 প্লাস অ্যাডিশনাল ব্যাঙ্ক চার্জেস। General instruction information to the applicants: no student will participate in apt or program ragging in the university campus and hostels as per order of the Honorable Supreme Court. Candidates already in employment must apply through proper channel. যারা চাকরি করছেন তারা প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। Candidates admitted elsewhere in any degree course must submit certificate or any other relevant document showing cancellation from the said degree course at the time of admission. No candidate will be allowed for admission to 2 or more concerned degree courses in the same university in the same calendar year. একই ক্যালেন্ডার ইয়ারে একই ইউনিভার্সিটিতে একসঙ্গে দুটো কোর্স কিন্তু করা যাবে না। ক্যান্ডিডেটস ইন্টারেস্টেড ইন অ্যাডমিশন উইল রিকোয়ার টু কালেক্ট ইনফরমেশন রিগার্ডিং, সমস্ত ইনফরমেশন আপনারা এদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন www.rbu.ac.in থেকে। Admission of a candidate will be cancelled if any information given by him or her found to be wrong or suppressed. কোনো ভুল ইনফরমেশন বা মিস্টেক ইনফরমেশনে হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল করা হবে। Submission of application form for admission does not imply any right to admission, and selection for admission does not assure accommodation in university hostels. This list of candidates selected for interview generally be treated as cancelled as soon as corresponding last date is over. Candidates are allowed to apply for one subject only, যে কোনো একটি সাবজেক্টে কিন্তু ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন। Duly filled in download application form should be signed by the candidate, his or her parent at the given space of the form. The duly filled application form along with self-attested copies of mark sheet, certificate, other relevant document of copy of bank payment receipt has to be returned by the candidate. The applicant is not required to submit hard copy. কোনো সাবমিট হার্ড কপি জমা করতে হবে না, যদিও কিন্তু সাবমিট আপনারা ডকুমেন্ট যেগুলি ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে তার ডকুমেন্টগুলি ডাউনলোড করে রেখে দেবেন, পরবর্তীতে এটি প্রয়োজন হবে। নেক্সট এখানে দেখুন, এখানে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী স্পেশালাইজেশন এরিয়া, স্পেশালাইজেশন এবং যে যে ফ্যাকাল্টিরা রয়েছেন তাদের স্পেশালাইজেশন এরিয়া মেনশন করে দেওয়া হয়েছে। যেমন প্রথমে বেঙ্গলির এখানে নেম অন ডেজিগনেশন, এখানে প্রফেসরদের নাম, তাদের ডেজিগনেশন দিয়ে দেওয়া হয়েছে এবং কোন কোন প্রফেসরে কোন কোন এরিয়া স্পেশালাইজেশন রয়েছে সেগুলিও মেনশন করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা তাদের এরিয়া স্পেশালাইজেশন ইন্টারেস্ট জেনে নিজেদের রিসার্চ এরিয়া ঠিক করে নিতে পারবেন। যেমন প্রথমে দেওয়া রয়েছে বেঙ্গলি, তারপর দেখুন এখানে দেওয়া রয়েছে ইংলিশের পর নেক্সট দেওয়া রয়েছে হিস্ট্রির পর নেক্সট এখানে দেওয়া রয়েছে সংস্কৃতের পর নেক্সট এখানে দেওয়া রয়েছে ফিলোসফির পর এখানে নেক্সট দেওয়া রয়েছে পলিটিক্যাল সায়েন্সের পর নেক্সট দেওয়া রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং তারপর দেওয়া রয়েছে হিন্দির পর দেওয়া রয়েছে স্কাল্পচার, যেটি ভিজুয়াল আর্টসের আন্ডারে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এটি রিলেটেড আর যদি কোনো জিজ্ঞাসা থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন অ্যান্ড জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।